গেলাম। তুমি যাও দাদা, দিয়ে যাও চাঁদা। সাদা? এই কিসের সাদা? দেখছো মা, তোমার মেয়ে ডাকাতি বাদ দিয়ে এখন সাদাবাজি শুরু করছে। এই কিসের টাকা পাচ্ছ তুমি বল? কালকে আমগো বান্ধবীগো সবাইরে খাওয়াবো জালমুড়ি, এর লাগা মাত্র 200 টাকা। বান্ধবীদের জালমুড়ি খাওয়ার লাগে তোর 200 টাকা লাগবো না? হ্যাঁ। তোর বান্ধবীদের গিয়ে কবি আমার দাদা আইসা তোকে জালমুড়ি খাওয়াইবো। আর তোর কি বান্ধবী আছে না নাম, ওই যে মিস শিউলি নাকি, ওইটারা যায় কবি যে দাদা আইসা কইসা জালমুড়ি খাওয়াইবো। যা। তোমার অত কষ্ট হইব না, তাদের কষার লাগা তাদের দাদা বাইরা আছে। তুমি 200 টাকা দাও, নাহলে তোমার কষণের ব্যবস্থা আমি করতেছি। যা যা দেখছি, যা যা শুনছি। যা যা দেখছি, যা যা শুনছি মানে কি? কি দেখছিস তুই? কি শুনছস? হ্যাঁ, বিপদ আপদ যা যা আছে সব কইয়া দিব। কিসের বিপদ আপদ? এই কি বিপদ আপদ কইতেছিস? হ্যাঁ, কি হইছে? আহ মা, তুমিও না, ওর মতো একটা ফটকা বাজার কথা হয় তুমি সিরিয়াস হয়ে গেল। ওর মতো মিথ্যুকার একটা আছে গ্রামে, ও আমার ফিটিং দেওয়ার জন্য এই কথা কইতেছে। শোন, তুই ছোট বোন, তোর টাকা লাগবো, আমার কবি, আমি টাকা দিন। খামাখা মিথ্যা কথা করার দরকার আছে? মার টেনশন বাড়ে না? এই নে, তোর তো ভাই অনেক আদর করি না, এই যে নে বোন, 100 টাকা। এই 100 টাকা দিয়া 10 জনে মিলা ঝালমুড়ি খাইতে পারবি। 100 টাকা কোনো ডিসকাউন্ট হইব না, 200 টাকার 2 টাকাও কম হইব না। যদি 2 টাকা কম হয়, উল্টাও বলো পাল্টাও বলো। মা দেখছো, ও কিন্তু দিন দিন বেশি বাড়াবাড়ি করতেছে। তোমার সামনে দাঁড়ায় বড় বাইরে ফিটিং দিতেছে। তোর লগে আমি পরে বসতেছি। এই নে 200 টাকা। খবরদার মার কাছে উল্টাপাল্টা কিচ্ছু বলবি না। মা, আমি গেলাম। ওই কি কইতে চাইলো? আর তুই বা কি কইতে চাইলি? আরে ডট দেয় যে টাকা নিলি, আমার কত কি হইছে? দেখো মা, আমি ফিটিং বাজি করতে পারি, কিন্তু আমি বেইমান না। তোমার পোলায় কি কয়ে গেল শুনলো না? কইলো না কিছু না কইতে। এখন তুমি যদি কইতে কও, তাহলে এই 200 টাকা নাও আর আমার 300 টাকা দাও, তাইলে আমি কম। 200 টাকা না 300 টাকা দাও, তাইলে আমি কম। তো ঝাড়ু দে পিটাম, যা পড়তে পাই। একদম চুপ। আবার হাসো? হ্যাঁ, সমস্যা কি তোমার? সবসময় তুমি এরকম কুত্তার মতো ডাকো কেন? দুনিয়াতে কি আর পশু প্রাণী নাই? আছে, কিন্তু সেগুলো তো আমার মুখে নাই। আমি শুধু কুত্তা ডাকতেই পারি। তুমি আমার একটা কথা কও তো, তুমি কি আয়নায় কখনো তোমার নিজের চেহারা দেখো? হ, দেখি তো। সপ্তাহে অন্তত কম করে 14 বার দেখি। সত্যি যদি 14 বার দেখো, তাহলে হাতি, গুড়া, ময়না, টিয়া এতগুলা পশু থাকতে এই কুত্তার মতো ঘেউ ঘেউ করে কেন? হ্যাঁ, আমার একটু বুঝায় কও যে কোন অ্যাঙ্গেল থেকে তোমার তোমার নিজের কাছে কুত্তার মতো লাগে? কোন অ্যাঙ্গেল থেকে লাগে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে দেখি? কথা তো সত্যি, কোনো অ্যাঙ্গেল থেকেই লাগে না। কিন্তু তুমি আমার কম, আমার কিসের মতন লাগে? এয়ারপোর্ট থেকে আমি ওই ডাকতে শিখে আসি। সত্যি কথা কইতে তোমারে গাধার মতো লাগে। পরবর্তী থেকে যখন আমার লগে দেখা করতে আসবা, দয়া করে গাধার ডাকে ডাইকো, কেমন? ঠিক আছে। কি হয়েছে, মন খারাপ করছো? না, তোমার দেয়ার লাগা মন ডানসান করতেছিল, তাই তোমার বাপের ফাঁকি দিয়ে চলে আসছি। ভালো হয়েছে, আমি তো দেখা হয়েছে, আমি যাই। না না, বসো। তা তুমি আমাদের বাড়িতে? আপনার সাথে আমার একটু দরকারি কথা ছিল, এই জন্য আমি আসছি। আমার সাথে তোমার কথা? কি কথা? কথাটা বলাটা আমার জন্য যতটা জরুরি, তার থেকে জরুরি আপনার জন্য শোনা। আমি বুঝতে পারলাম না, মানে কি এমন কথা যেটা তোমার বলাটা যতটা জরুরি তার চেয়েও জরুরি আমার শোনা? আপনার মনে হয় আমার কথা শোনার কোনো ইচ্ছা নাই, আপনি আমাকে পাত্তা দিতেছেন না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুনেন না। আমারও এত কথা বললাম মুখ ব্যথা করার কোনো দরকার নেই। আরে না না, তুমি তো এমনিতেই মুখটা ব্যথা করে ফেলাইছো, আরেকটু না হয় করলা, বলো কি বলবা? আপনি যে আমার ভাইয়ার লগে প্রেম করেন, আপনি কি আমার ভাইয়ারে ভালোভাবে চিনেন, বুঝেন? তার চরিত্র সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? অবশ্যই জানা আছে। যার সাথে সম্পর্ক তার সম্পর্কে জানবো না? জানি। আমার ভাইয়ারে যতটা ভালো জানেন,
সে কিন্তু ততটা ভালো না। যতটা গাধা মনে করেন সে কিন্তু ততটাও গাধা না, বুঝছেন? সে কিন্তু পাক্কা প্লে বয়। তার লগে যে কত মাইয়া রিলেশন, সারাটা দিন খালি ফোনের মধ্যে খালি এর লগে কথা কয়, ওর লগে কথা কয়, বুঝছেন? আপনি তো কিছুই জানেন না। আপনি যদি এইগুলা যাইলে এখনো হ্যাঁ চুপ করে বসে থাকেন, তাহলে আপনি হলেন সব থেকে বড় গাধা। সরি গাধি। এই তুমি এসব কি আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, আমি জসিমরে চিনি, জসিম এমন হইতে পারে না। আমার ভাই সম্পর্কে যতটা আমি জানি আপনি তো ততটা জানেন না। থাকি তো আমি সারাদিন সাথে না। সত্যি তোমার ভাইরা সারা রাত বেড়া অন্য মায়াগুলোকে প্রেম করতে দেখো, ফোনে কথা কইতে দেখো? আমার ভাই কত মেয়ের সাথে যে ফোনের মধ্যে কথা কয়, আমি এটা আপনার ভিডিও করে আয়না দেখাবো। তারপর আপনি চিন্তা করবেন আপনি এটা বিশ্বাস করবেন নাকি করবেন না। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আপু শুনেন, আমার লেট হয়ে যাচ্ছে, তো আমি এখন যাই। আমি আপনার সাথে একটু দেখা করতে আসছিলাম। আসি, আল্লাহ হাফেজ।